25শে ডিসেম্বর আসে বড়দিন, অনেক মুসলমান ঘরের ছেলেগুলো পালন করে, আছে না নেই জোরে বলেন? বলে হুজুর আমি এমনিতেই খাই, কেক কিনে এনে বাড়িতে খাওয়া দাওয়া করে। এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়, এটা হচ্ছে খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা অনুষ্ঠান। মুসলমান কখনো এই অনুষ্ঠানকে নিজের বলে মেনে নিতে পারবে? জোরে বলুন। ও আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, মুসলমানের একটা ঐতিহ্য আছে, মুসলমানের একটা স্ট্যাটাস আছে, মুসলমানের একটা রীতিনীতি নিয়ম শৃঙ্খলা আছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা যে বাউন্ডারিটা আমার আল্লাহ কোরআন দিয়ে বেঁধে দিয়েছেন, দয়ার নবী আমার হাদিস দিয়ে যে বাউন্ডারিটা বেঁধে দিয়েছেন, ওই বাউন্ডারির বাইরেতে গিয়ে, ওই কোরআনের নির্দেশিকার বাইরেতে গিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। এখন যদি আপনার কাছে এটা কষ্টকর মনে হয়, এটা যদি আপনার কাছে খারাপই মনে হয়, তাহলে সেটা কোরআনের দোষ নয়, ওটা আপনার দোষ। কেননা আপনি যখন শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে আপনি যান, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে দেয়, এই ঔষধগুলো আপনাকে লেখা হলো, এটা সকালে খালি পেটে খেতে হবে, এটা কিন্তু ভরা পেটে খেতে হবে, এই ওষুধটা খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে ওষুধটা খেতে হবে, এটা খাওয়া হয়ে গেলে রাত্রির খাবার ঠিক 10 মিনিট পরে একটা ঔষধ খেতে হবে। এখন কোন শারীরিক অসুস্থ রোগী যদি বলে আমি ডাক্তারের নিয়ম মানতে পারবো না, তুমি মরে যাবে, ডাক্তারের কিছু এসে যায় না, ঠিক না? এরকম নিয়ম দেয় না, দেয় না? কথা বলে না। পুরো খালি পেটে খেতে হবে, মানে খালি পেটেই খেতে হবে। ভাত খাওয়ার 10 মিনিট পর তাই খেতে হবে, এইটা খাওয়ার ঠিক 15 মিনিট পর ওইটা। এরকম অনেক নিয়ম বেঁধে দিয়ে ঔষধ খেতে হয় না, হয় না? ওখানে কিন্তু কোনো মিস নেই, জানে একটা উল্টো পাল্টা হলে কি হবে, শটান মরে যাবে। ওই জন্য ডাক্তারের প্রেসক্রিপশন ঠিক নিয়ম মেনে মেনে চলে। তো আমার আল্লাহর প্রেসক্রিপশন আছে না নেই জোরে বলে? কথা বলে না। ফজরের সময় নামাজ পড়তে হবে, এটা আল্লাহর প্রেসক্রিপশন। ফার্স্ট মর্নিং উঠেই সর্বপ্রথম আমার আল্লাহকে ডাকতে হবে, এটা আল্লাহর প্রেসক্রিপশন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুপুরে একবার আসতে হবে, কার প্রেসক্রিপশন? আল্লাহর। আসরে বিকালে একবার আসতে হবে, সন্ধ্যাবেলা আসতে হবে, ঈশার সময় আদায় করে শুয়ে পড়বে। এটা কার নিয়ম? আরো জোরে বলেন, কার নিয়ম? এই নিয়মের বাইরে গিয়ে যদি কেউ চলে, দুনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশন মেনে যে লোকটা ঔষধ না খেলে যেমন তার জীবন শেষ হয়ে যাওয়ার আপনার সম্ভাবনা আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে, আল্লাহর প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ যদি জীবন চালায়, ওটা দুনিয়ার জমিনে কামিয়াবি হলেও আখিরাতে কখনো কামিয়াবি হতে পারবে লাইন নেই। একদম আল্লাহ শৃঙ্খলা। বান্দা তুমি এইভাবে চললে তোমার জীবনটা বাঁচবে। এখানে তো শুধু আপনার মরে যাওয়া, আর আল্লাহ পাক বলছে আমার প্রেসক্রিপশন মেনে তুমি জীবন চালাও, শুধু চোখটা বন্ধ করবে, তোমার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। ডাক্তারের প্রেসক্রিপশন মেনে চললে দুনিয়ায় আপনি একটু হায়াত, আপনার জীবনটা ঠিক থাকবে। আর আল্লাহর প্রেসক্রিপশন মেনে চললে আপনি কোথায় যাবেন? আরো জোরে। ও আমার আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের ভিতরে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ নবী জানিয়েছেন এই দুনিয়া জমিনটা হলো কাফেরদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য হলো জেলখানা। দুনিয়া জমিনে যারা সুখ শান্তিতে, দুনিয়া জমিনে যারা হারাম কাজ করে নিজেকে আনন্দ দিয়ে দিয়ে জীবনকে অতিবাহিত করবে, দুনিয়া জমিনে যারা সুখ শান্তি যারা মিটিয়ে নেবে, ওরা
মারা যাওয়ার পরে কখনোই জান্নাতের সুখ শান্তি আর পাবে না। আর দুনিয়া জমিনে যারা জেলখানার ভিতরে থাকবে, জেলখানার ভিতরে থাকা মানে বুঝে নিতে হবে আমরা যারা জেলে নাই, আমরা যারা স্বাভাবিক জীবন কাটাচ্ছি দুনিয়াতে, কিছু মানুষ যারা জেলের ভিতরে আছে, আমার মন চাইলে এখনই আমি কামারপুরে গিয়ে বিরিয়ানি খেয়ে আসতে পারি, এখনই মন চাইলে আমি বারাসাতে গিয়ে বিরিয়ানি খেয়ে আসতে পারি, এখনই আমার মন চাইলে কলকাতায় যে কোনো পার্ক থেকে আমি ঘুরে আসতে পারি না। কিন্তু যারা জেলখানার ভিতরে রয়েছে ওরা যদি মনে করে আমি কলকাতায় ঘুরতে যাব পারবে? যারা জেলখানার ভিতরে রয়েছে তারা যদি মনে করে আমি একটু বারাসাতে এসে বিরিয়ানি খাবো পারবে না। কেননা ওদের জীবনটা কিন্তু ওই জেলের পাঁচিলের ভিতরেই আপনার বন্দী রয়েছে। তাই যারা প্রকৃত ঈমানওয়ালা, যারা প্রকৃত মুমিন মুসলমান, ওদের জীবনটাকে আমার আল্লাহ কোরআনের পাঁচিল দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছে। তাই অনেক মানুষ হয়তো পাঁচিলের বাইরে যারা রয়েছে, অর্থাৎ যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, তারা আপনার সম্মুখে ওদের মন চাইলেই সুদ খাবে, কিন্তু আপনি খেতে পারবেন না। কেননা আপনি দুনিয়ার জেলখানার ভিতরে রয়েছেন, আপনি কোরআনের পাঁচিলের ভিতরে বন্দী রয়েছেন। মায়েরা, ও আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, তাই আপনি কোরআনের বাউন্ডারির বাইরে গিয়ে কোনো কাজ আপনি করতে পারবেন না। এই জেলখানার ভিতরে যদি আপনার মৃত্যুটা হওয়া পর্যন্ত যদি কোরআনের বাউন্ডারিতে আপনি থেকে যান, আল্লাহর কসম, আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার পেয়ারা নবী, আপনি ঈমানওয়ালাদেরকে সুসংবাদ দিয়ে দেন, আপনি ঈমানদারকে সুসংবাদ দিয়ে দেন। দুনিয়া জমিনে যারা নেক কাজ করে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই কাজের বিনিময়ে খুশি হয়ে, রাজি হয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দেবে। আজ যারা দুনিয়ার জমিনে ওই বাউন্ডারির বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতো জীবন কাটাবে, আল্লাহ পাক তাদেরকে কোথায় দেবে? জোরে বলুন, জাহান্নাম। এখন আপনি ভেবে দেখেন, আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামায় যেতে চান? একটু মহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মন খুলে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি আমি তোমায় তখন। আছো তুমি কোথা বলো না মোরে, যাব আমি সেটা হোক যত দূরে। আছো তুমি কোথা বলো না মোরে, যাব আমি সেটা হোক যত দূরে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি হাসো তুমি মিষ্টি
হাসি আমিও যে তার বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু প্রাণ ভরে বলবেন না সুবহানাল্লাহ। তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তার বড় ভালোবাসি। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় ডাকছো তুমি মোরে, মনে হয় ডাকছো তুমি মোরে। আই বান্দা চলে আই আমার ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, আলোচনা শুরু করেছি আল্লাহর নবী এই রজব মাসকে বড় সম্মানীয় মাস করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাসটাকে বড় সম্মানীয় মাস করেছেন। নবী এই মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করেছেন। তাই এই মাঘে রজবে কোন রকম কোন হারাম কোন নিষিদ্ধ কাজ আমরা করব না। সকলে বলুন ইনশাআল্লাহ। শরিয়াতের বাইরে গিয়ে যে গানগুলো হয়, শরিয়াতের বাইরে গিয়ে আপনার বাদ্য যন্ত্রের মাধ্যম দিয়ে যে গানগুলো, যে কাওয়ালিগুলো যেগুলো চলে, ওই কথাগুলোর ভিতরে শিরক থাকে, ওই কথাগুলোর ভিতরে ঈমান নষ্ট হওয়ার কথা থাকে। তাই ওই সমস্ত জিনিসগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বাংলাদেশের একজন বাউল গান করা, বাউল কি করে, স্টেজে গান করে। কথাটা শুনবার আগে নাউজুবিল্লাহ পড়ে নেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়েছেন। ইমাম সাহেব এত বড় বেঈমান, এত বড় হাইব্রিড বেঈমান, ওটা মুসলমান, আবার নাম মুসলমান, বাউল গান করে স্টেজে। সে উঠে বলছে ওটা যদি মুসলমান না হতো আমার এতটা কষ্ট হতো না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। কি জোরে বলুন, নাস চেনেন তো সবাই? তো এই নাস শব্দের মানে হচ্ছে মানুষ্য জাতি। খলাকাল ইনসান, আল্লাহ পাক বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা শিখিয়েছি। জোরে বলুন। তো ইনসান এটা হচ্ছে মানুষ, আর ইনসানের বহু বচন হচ্ছে নাস। কি জোরে বলুন, নাস মানে সমস্ত মানব সম্প্রদায়কে আল্লাহ পাক নাস শব্দ দিয়ে আল্লাহ আপনার সম্বোধন করেছেন। নাস মানে পৃথিবীর মনুষ্য জাতি। ওই বাউল গান করতে করতে বলছে যে আল্লাহ তো নিজেই কোরআনের ভিতরে মানুষকে নাচতে বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ও কোরআনের আয়াত পড়ছে আর বলছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে তোমরা নাচো, মালিকিন নাস। এই রকম করে করে কোরআনের এক একটা আয়াত পড়ছে, আর প্রত্যেকটা শেষে যেহেতু কি আছে, নাচ শব্দ আছে, নাচ, ওই নাচটাকে ওই নাচ দিয়ে তাবদিল করে দিয়ে বলছে তোমরা নাচো। আল্লাহ তো নিজেই নাচতে বলেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ও আমার বাজা ভাইজানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, যে কোরআনের অপব্যাখ্যা করবে সে যদি জেনে শুনে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের মানে যদি পরিবর্তন করে দেয়, আল্লাহর কথার যদি মানে আল্লাহর কথার উদ্দেশ্য যদি পরিবর্তন করে দেয়, ওটার মুসলমান থাকতে পারে না, সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে।
রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহ কোরআনে 114 খানা সূরা নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক প্রথম নম্বরে আল্লাহ 1 নম্বর পারাতে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যার মানে হলো শুভ সূচনা করা, আরম্ভ করা। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে একটা সূরা দিলেন, সূরাটার নাম হলো আল বাকারা। এটা 1 নম্বর পারাতেই রয়েছে। বাকারা শব্দের মানে হলো গরু। এখন আল্লাহ বাকারা গরুর নামে একটা সূরা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন তার প্রেক্ষাপট না জেনে, কেন আমার আল্লাহ কোরআনের ভিতরে গরুর নামে আল্লাহ সূরা দিয়েছেন সেটা না জেনে কেউ যদি কোরআনের এই সূরাটা নিয়ে অপব্যাখ্যা করে যে আল্লাহ কোরআনের ভিতরে গরুর কথা বলেছে, এখন এই গরু নিয়ে কেউ যদি অপব্যাখ্যা করে, না জেনে শুনে যদি মানে মতলব পরিবর্তন করে, কসম খোদার করে বলছি ওই লোকটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমার আল্লাহ শুধু বাকারা গরুর নামে সূরা দিলেন এমনটা নয়, আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনের সূরাগুলো সাজিয়েছেন। আল্লাহ তৃতীয় নম্বরে একটা সূরা দিলেন, যে সূরাটার নাম হলো আলী ইমরান, যেটা তৃতীয় পারাতে রয়েছে। আল্লাহ পাক ইমরানের পরিবার সম্পর্কে আল্লাহ একটা সূরা দিয়েছেন। আল্লাহ চতুর্থ নম্বর পারাতে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হলো মহিলাদের ব্যাপারে। আমার আল্লাহ পাক মহিলাদের ব্যাপারে একটা সূরা দিয়েছেন। আল্লাহ পাক 6 নম্বরে একটা সূরা দিলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল মাইদা। মাইদা মানে হলো দস্তরখানা। আল্লাহ পাক দস্তরখানা নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ 7 নম্বরে আল্লাহ একটা সূরা দিলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল আনআম। আনআম মানে হলো চতুষ্পদ প্রাণী। এমন করে আমার আল্লাহ পাক গোটা সূরাকে কোরআনটাকে আল্লাহ কখনো নাহাল নামে সূরা দিয়েছেন। নাহাল মানে হলো মৌমাছি। আল্লাহ নামলুন নামে সূরা দিয়েছেন। নামলুন মানে হলো পিপিলিকা। আল্লাহ পাক আনকাবুত নামে সূরা দিয়েছেন, যার মানে হলো মাকড়সা। আমার আল্লাহ পাক ফিল নামে সূরা দিয়েছেন, যার নাম হলো ফিল মানে হলো হাতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুদ দুখান নামে একটা সূরা দিয়েছেন, যার নাম হলো ধোঁয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন করে আসর নামে একটা সূরা দিয়েছেন, যার মানে হলো সময়। আমার আল্লাহ পাক এমন করে যে সূরাতুন নাস আর ফালাক আল্লাহ নাজিল করেছেন। নাস মানে হলো মানুষ জাতি, আর ফালাক মানে হলো সকাল রোশনি কথা বলা হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, এই সূরা দুটো নাজিল হওয়ার একটা কারণ রয়েছে, কিন্তু সেই কারণটাকে ছেড়ে দিয়ে এই বাউল যে গান করেছে যে আল্লাহ নাকি কোরআনের ভিতরে মানুষকে নাচতে বলেছে। তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা ওই বেঈমানটাকে বলে দিতে চায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বলতে চায় যে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করো, আল্লাহর কোরআনের মানে তুমি নিজে থেকে পরিবর্তন করো। 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ থাকলো, কোরআন নিয়ে সম্মুখে আসতে হবে। যদি আল্লাহ কোরআনে কোথাও নাচ মানুষকে নাচতে বলেছে, এই কথাটা যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে 1 লক্ষ টাকা দিয়ে দেব। আর যদি আল্লাহ কোরআনের ভিতরে নাচতে বলেছে এটা প্রমাণ না করাতে পারো, তোমার কল্লাটা কিন্তু নিয়ে নেব। এটা বেঈমান, হাইব্রিড বেঈমান। এটাকে মেরে ফেললে আমার মনে হয় কোনো গুনাহ হবে না। আল্লাহ কোরআনে নাচতে বলেছে, কত বড় নিচে না নেমে গেলে এই সমস্ত কথাগুলো বলতে পারে। হালাকি এই দুটো সূরা নাজিল হওয়ার কারণ হচ্ছে, বুখারী শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবীর উপরে ইহুদিদের একজন, যার নাম হচ্ছে আপনার লাবিব ইবনে আল্লাহ রসুলের উপরে একজন জাদু করেছিল। সেই ইহুদি লাবিদ ইবনে আসাম জাদু করার পরে আল্লাহ নবীর জাদু প্রভাব পড়েছিল। আল্লাহ নবী কোনো কাজ করিনি, তারপরেও আল্লাহ নবী যেন বলছিলেন যে আমি করেছি। কোনো কাজ
আপনার করেছে, তারপরে বলছেন যে না আমি করিনি। মানে জাদুর একটা প্রভাব। আল্লাহ রসুল খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, খুব অসুস্থ। এই যে জাদু টোনা আমরা বলি না, বদ নজর জাদু, এগুলো সত্য। কেউ কোনো মানুষকে জাদু করে দেওয়া, আমরা যেহেতু বলি বান মেরে দেওয়া, বলি না বান বলতে কিছু নাই, জাদু। কোনো মানুষ যদি মনে করে কোনো মানুষের উপরে আমি জাদু করে দেব, সেই মানুষটাকে সে ধ্বংস করে দিতে পারে। জাদু সত্য, কিন্তু কারণে বলা হচ্ছে কাফের। কি জোরে বলুন? কাফের। জাদু করা এটা জায়েজ নাই, তবে জাদুর প্রভাব কিন্তু বাচ্চাদের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে। আল্লাহ পাক ওই জাদু থেকে বাঁচবার জন্য দুটা সূরা নাজিল করেছেন, ফালাক আর নাস। এই দুটা সূরার আমল যদি করে কোনো মানুষের উপর জাদু করতে পারবে? জোরে বলুন না। আমার আপনার নবী, দয়া নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন অসুস্থ হয়ে গেলেন, লাবিদ বিন আসাফ আল্লাহর নবীর উপরে যখন জাদু করলেন, আল্লাহর নবী বড় অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী কোনো রকম ভাবে সুস্থ করা যায় না, আল্লাহর নবী কোনো রকম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। এক তারিখে নবী আমার ঘুমিয়েছিলেন আম্মা জান আয়েশার ঘরেতে। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী ঘুমিয়ে স্বপ্নটা দেখছিলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছি। এমত অবস্থায় দুইজন ফেরেশতা আমার কাছে এসে হাজির। একজন মাথার কাছে বসে গেলেন, অপরজন পায়ের কাছে বসে গেলেন। মাথার কাছের ফেরেশতাটা পায়ের কাছের ফেরেশতাটাকে বলতে লেগেছে, ও মালাইকা, এই ব্যক্তিটার কি হয়েছে? ভাই, আপনার পায়ের কাছে বসে থাকা ব্যক্তিটা জবাবে বলে, এই ব্যক্তির উপরে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? না ইহুদিদের একজন, নামটা হলো লাবিদ বিন আসাফ। কি দিয়ে জাদু করা হয়েছে? না তার মাথার চুল এবং চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। জাদু করে কোথায় রাখা হয়েছে ওই সময় জানিয়ে দেওয়া হলো, ওই জাদু করে জু মারওয়ান নামক কূপের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি কি কারণে অসুস্থ হয়ে গিয়েছি আমার আল্লাহ আমাকে ঘুমের ভিতরে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহর নবীদের স্বপ্নটাও হলো এক প্রকারের ওহী। আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন কি নয়? জোরে বলেন। এক নয়। একটুখানি প্রমাণ করি। আমাদের স্বপ্ন আমরা দেখলে সেটা সত্যও হতে পারে, নাও পারে, কিন্তু নবীদের স্বপ্ন মানে ওটা হচ্ছে আল্লাহর কি? জোরে বলুন ওহী। আল্লাহ পাক সূরা ইউসুফের ভিতরে জানিয়েছেন, ইন্নী, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা শারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, ওহীটাও যে এক প্রকারের আল্লাহর পক্ষ থেকে ওহী। আপনার ঘুমের ভিতরে স্বপ্নটাও যে এক প্রকারের ওহী। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন, ইন্নী রাআইতু, ও আমার আব্বা, ও আমার পিতা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আহাদা আশারা কাওকাবা, 11টা তারা, ওয়াল
ওয়াস শামসা ওয়াল কমারা, চন্দ্র সূর্য রাআইতুহুম লি সাজিদিন। ওগো আমার পিতা, আমি ইউসুফ দেখতে পেলাম 11টা তারা, সূর্য এবং চন্দ্র, আমি ইউসুফ আমাকে যেন সাজদা করছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার স্বপ্নের কথাটা যেন তোমার ভাইদের কাছে বলবে না। কারণ ইয়াকুব নবী বুঝে ফেলেছিলেন যে 11টা তারা, সূর্য চন্দ্র সাজদা করছে, মানে আমার আল্লাহ আমার বেটা ইউসুফকে নবী করবেন। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই তিনি বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া, বেটা স্বপ্নটা আমার কাছে বলেছো, এনাফ, আর কারো কাছে বলবে না। জানো কেন? যদি বলো তোমার ভাইরা কিন্তু তোমার সঙ্গে ষড়যন্ত্র করবে। এ কথা ভাইরা যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে বলেছিলেন, আব্বা নবী ইউসুফকে ভালোবাসতেন, ভাইরা এটা অনেক অপছন্দ করে নবী ইউসুফকে একটা সময় কি করেছিল, কূপের ভিতরে ফেলে দিয়েছিল। আমি জাস্ট ওটা বলতে চাইছি না, আমি বলতে চাই যে স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু স্বপ্নটা কি? জোরে বলুন, সত্য। আল্লাহ পাক নবী ইউসুফকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ পাক সে কথাও কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ভিতরে দেখেছিলেন, ও আমার কলিজা টুকরা সন্তান, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাকের নবী ইব্রাহিম বলেছিলেন, ও আমার বেটা ইসমাঈল, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে দিচ্ছি, এর ব্যাপারে তুমি বলো। আমরা সবাই জানি এখন স্বপ্নের ভিতরে নবী দেখলেন, স্বপ্নটা দেখার পরে তিনি তুচ্ছভাবে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু না না না, আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কখনোই এক নয়। আল্লাহ নবী ইব্রাহিম স্বপ্নের ভিতরে ওটা দেখেছে, মানে ওটা আমার আল্লাহ স্বপ্নের ভিতরেই নবী ইব্রাহিমকে আদেশ করেছে। তাই যদি না হবে তো নবী স্বপ্ন দেখলো আর ইসমাইলকে কুরবানি করতে নিয়ে চলে গেল। স্বপ্নটাও এক প্রকারের কি? জোরে বলুন, জোরে বলেন, ওহী। আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন এক নয়। তো আল্লাহর নবী স্বপ্নে দেখলেন, দেখার পরে বলছে, বিবি আয়েশা, আমি কি জন্য অসুস্থ হয়ে গেছি তার ভেদ আমি খুঁজে পেয়েছি। কি না, আমার উপরে জাদু করা হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক সঙ্গে আল্লাহ পাক দুটা সূরা নাজিল করলেন। একটা সূরার নাম হলো সূরাতুল ফালাক, আর একটা সূরার নাম হলো সূরাতুন নাস। ফালাক আর নাস আমার আল্লাহ পাক 11টা আয়াত দিয়েছেন। এই 11টা আয়াত আমার আল্লাহ পাক এক সঙ্গে নবীর উপরে নাজিল করলেন। এই দুটো সূরাকে এককভাবে আল মুআজ্জা আল মুআওয়াযাতাইন বলা হয়। অর্থাৎ কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, কারোর উপরে যদি জাদু টোনা করা হয়, এ শোনা যুবক ভাইরা, আপনি এই কথাটা শুনে বাড়িতে যান। আল্লাহর কোরআনে এমন একটা শিফা, কোন হুজুরের কাছে আপনার আর নতুন করে যাওয়া লাগবে না। আপনি নিজে যদি বাড়িতে আপনার বাচ্চাটা যদি কান্নাকাটি করে, আপনার বাচ্চাটার উপরে যদি বদনজর লাগে, আপনার বাচ্চাটার উপরে যদি জিনের আসর হয়, আপনার বাচ্চাটার উপরে শয়তানের যদি দৃষ্টি পড়ে, কোন হুজুরের কাছে আর যাওয়া লাগবে না। কেননা কোরআন নির্দিষ্ট কোন হুজুরের জন্য নয়, কোরআন যেই পড়বে তার জন্য কাজ হবে। কোরআন আল্লাহ আলেমদের জন্য আল্লাহ টেন্ডার দিয়ে রাখে নাই যে হুজুর পড়লে কাজ হবে, আমি পড়লে কাজ হবে, হবে না, এটা ব্যাপার নয়। আল্লাহর কসম, বিশ্বাসটা নিয়ে যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে কেউ দম করে, কেউ যদি ফুঁক দেয়, সাথে সাথে ওই জাদু টোনাটা নষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আপনারা শিখে নেবেন সূরাতুল ফালাক আর নাস আপনার বাচ্চার জন্য অন্তত আমার মায়েরা শিখে রাখুন। আপনার নামাজে কাজে লাগবে, আপনার জাদু টোনা থেকে আপনি বেঁচে যেতে পারবেন, আপনি জিনের দৃষ্টি থেকে বেঁচে যেতে পারবেন। আল্লাহ নবীর উপরে যখন এই সূরা দুটো নাজিল হয়ে গেল, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এমন করে সূরা নাস নাজিল হয়ে গেল। এই নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর নবী যখন একটা একটা আয়াত তেলাওয়াত করে আর ওই জু মারওয়ান নামক কূপে যেখানে রাসূলুল্লাহ চুল নিয়ে জাদু করে রাখা হয়েছিল, ওই চুলের ভিতরে 11খানা গিরো ছিল, 11খানা গিট লাগিয়ে দেওয়া ছিল। আল্লাহর নবী একটা করে আয়াত পড়েন আর একটা চুলের গিরো খুলে দেন, একটা করে আয়াত পড়েন একটা করে চুলের গিরো খুলে দেন। এমন করে 11টা আয়াত পড়া শেষ হয়ে যায়, 11খানা চুলের গিরো খুলে দেওয়া হয়। আমার রাসূল সাথে সাথে সুস্থ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর দিওয়ানারা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাস বলে মনুষ্য জাতিকে আমার আল্লাহ বুঝিয়েছেন। আর ওই বাউল আল্লাহর কোরআনের ভিতরে নাচ খুঁজে পেয়েছে। নাউজুবিল্লাহ। এই রকম গানের ভিতরে অনেক বাজে বাজে ভাষা থাকে, যে ভাষাগুলো শরীয়ত সমর্থন করে না। এমন এমন কথা থাকে যেগুলো আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়, সেই সমস্ত কথাগুলো বললে ঈমান নষ্ট হয়ে যায়। তাই এই মাঘে রজবের সম্মানার্থে শুধু এই মাসটার সম্মান তো করবই করব, নিজের জীবনের লাইফ স্টাইল থেকে গানটাকে আমরা সারা জীবনের জন্য ডিলিট করে দেবো। সকলে বলুন ইনশাআল্লাহ। তাহলে আপনার এই জলসার কামিয়াবি আছে, আপনার মেহনতের দাম আছে। যদি এই জলসা শোনার পরে, এই ওয়াজ হওয়ার পরে যদি বইকারা গ্রাম থেকে যদি গান বাজনা বন্ধ হয়, এই ওয়াজ হওয়ার পরে যদি গান বাজনা থিয়েটার যদি বন্ধ হয়, তাহলে এই বইকারা গ্রামের যুবক ভাইদের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জলসার কামিয়াবি আছে। আর যদি সকাল বেলা থেকে আবার পুনরায় যা তা হতে থাকে, তাহলে এই জলসা দিয়ে আপনার লাভ কি হলো? লাভ একটা হলো, কুটুমরা আসলো, খেলে খাওয়া দাওয়া করলো আর বাড়িতে গেল। তাছাড়া আলাদা কোনো নয়। জীবন যদি গ্রাম যদি সেই একই জায়গাতে থাকে বাবাজি আমার, তাহলে আপনার জলসাটা দিয়ে লাভটা কি হলো? এ সোনার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনার কাছে দুনিয়া বেশি দামি না আমার রাসূল দামি? জোরে বলেন, সত্যি কি এটা? এটা শুধু মুখের কথা। আমরা প্রকৃতপক্ষে আমার রাসূলকে অন্তরের ভিতরে ধারণ করতে পারিনি। রাসূলুল্লাহকে এখনো পর্যন্ত আমাদের কলিজার ভিতরে জায়গা দিতে পারিনি। পাছেই গোনা আমাদের কাছে করতে সহজ মনে হয়, আর অন্যায়গুলো করতে আমাদের কাছে খুব সহজ মনে হয়, ভালো কাজ করতে গেলে আমার কঠিন মনে হয়। রাসূলুল্লাহকে অন্তরে জায়গা দিয়েছিল। উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ শহীদ হয়েছেন, এই খবরটা শোনার পরে একজন মহিলা দিওয়ানা হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবী দন্ত মোবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূলের মাথায় আঘাত লেগেছে। আল্লাহ রাসূলের এই খবরটা মদিনাতে আসার পরে একজন মহিলা দৌড়াতে লেগেছে। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবীর এই মহিলা সাহাবিয়া আল্লাহ নবীর মৃত্যুর খবরটা শুনে আর বাড়িতে বসে থাকতে পারে না। এতটা নবীকে মনের কুটিরে জায়গা দিয়েছে। আল্লাহ নবীর ওই মহিলা সাহাবিয়া উহুদের ময়দানের দিকে উদ্দশ্বাসে দৌড়াতে লাগে। দৌড়াতে 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 কিছু দূর যাবার পরে আল্লাহ নবীর কিছু সাহাবীদের সঙ্গে তার দেখা হয়ে যায়। ও মা জননী
জননী মা কোথায় যান আপনি, কোথায় ছুটে যান? না না না, আমি শুনেছি আমার দয়ার নবী নাকি আর হায়াতে নাই, আমার রসুল নাকি আর দুনিয়া জমিনে নাই। ও আমার রসুল্লাহ সাহাবীরা, তাই আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না, আমার দয়ার নবীর খবর নেওয়ার জন্য ওদের ময়দানের এদিকে ছুটে ছুটে চলে যায়। আল্লাহ নবীর ওই মহিলা সাহাবীকে লক্ষ্য করে বলা হলো, ও মা জননী আম্মা জান, আপনি যে ওদের ময়দানে রাসূলুল্লাহর খবর নেওয়ার জন্য যাচ্ছেন, আপনি কি জানেন ওদের ময়দানে আপনার পিতা শহীদ হয়ে গেছে? ওই মহিলাটা, আল্লাহ নবী মহিলা সাহাবিয়া আব্বার মৃত্যুর খবরটা শুনে শুধুমাত্র ইন্না লিল্লাহটা পড়ে নিয়ে আবার সম্মুখে দিকে দৌড়াতে লাগে। আবার কিছু দূর যাওয়ার পরে আরো কিছু সাহাবীদের সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও মা জননী আম্মা জান, কোথায় চলে যান, কোথায় যান? না না, আমার দয়ার নবী কেমন আছে? ওই সময়তে মহিলাকে বলা হলো, ও আল্লাহ পাকের বান্দি, আপনি কি জানেন আপনার কলিজা টুকরা সন্তান ওহুদে শহীদ হয়ে গেছে? ইন্না লিল্লাহ পড়ে আবার দৌড়াতে লাগে। আবার কিছু দূর যাওয়ার পরে খবর পেল তার দুনিয়া জমিন থেকে তার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা ইন্না লিল্লাহ পড়ে আবার দৌড়াতে লাগে, কোনো পরোয়া নাই। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, আর এক বর্ণনাতে আছে সাহাবায়ে কেরামেরা তাকে খবর দিয়েছিলেন। আল্লাহ পাকের নবীর ওই মহিলা সাহাবিয়া কিছু দূর যাওয়ার পরে আবার একজন সাহাবাদের সঙ্গে দেখা হয়ে গেল। ও রাসূলুল্লাহ, সাহাবীরা আমার দয়ার নবী কেমন আছে বলো, আমার রাসূল কোথায় আছে বলো? আল্লাহ নবী সাহাবীরা হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দি, ও মা জননী চিন্তিত হবেন না, ওই যে দেখেন দূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের নবীর ওই মহিলা সাহাবিয়া আর থাকতে না পেরে রাসূলুল্লাহর সম্মুখে গিয়ে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার খবর নেওয়ার জন্য ওদের ময়দানে যখন ছুটে ছুটে আসছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিমধ্যে আমার আব্বার মৃত্যুর খবরটা আমি শুনেছি, আমার স্বামীর মৃত্যুর খবরটা শুনেছি, আমার কলিজার টুকরা সন্তানের মৃত্যুর খবরটা শুনেছি, কিন্তু আমার কাছে তেমন কিছু মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবন্ত অবস্থায় দেখে, জীবিত অবস্থায় দেখে আমার সমস্ত দুঃখ আর কষ্টগুলো দূরীভূত হয়ে গেছে। জোরে বলবেন না, নারায়ে তাকবীর। এটা হচ্ছে প্রকৃত মহব্বত। স্বামী, বাপ, সন্তান তিনটেই মারা গিয়েছে ওদের ময়দানে। শুধু শুনেছে আর ইন্না লিল্লাহ পড়েছে, আগে বেড়েছে। যাওয়ার পরে নবীর কথা শুনেছেন যখন, যে আমার নবী হায়াতে আছেন, সঙ্গে সঙ্গে মহিলা সাহাবিয়ার সমস্ত দুঃখ কষ্ট মন থেকে মুছে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, আমার সন্তান, আমার বাপ সবাই আপনার কদমে কুরবান। একবার জোরে বলবেন না? আপনি বলুন, এটা কি চেট্টিখানি ব্যাপার? ঘটনাটা শোনালাম 2 মিনিটের ভিতরে, যে রাসূলুল্লাহর সাহাবিয়া স্বামীর মৃত্যুর কথা শুনে তাও দৌড়াচ্ছে কার খবর নেওয়ার জন্য? আল্লাহর নবীর খবর নেওয়ার জন্য। তাহলে বলুন, এখানে ভালোবাসাটা কার বেশি, স্বামীর উপরে না নবীর উপরে? কথা বলেন। তাহলে আপনার মহব্বতটা কোন পর্যন্ত? আমার নবী হায়াতে নাই বলে, রাসূল আমার হায়াতে নাই বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতে না থাকলেও তিনি আমাদের কাছে কিন্তু এই জীবন্ত ইসলামটাকে আল্লাহ রাসূল রেখে গেছেন। এটা আমাদের বড় আমানত। এই আমানতের খিয়ানত আমরা করতে পারি না। রাসূলুল্লাহর আনিত দ্বীনটাকে আমরা ছোট করতে পারি না। তাই ভাই আমার, বাবাজি আমার, সোনার যুবক ভাইরা, আমি বলেছি আল্লাহ রাসূল এই রজব মাসটাকে রেসপেক্ট করেছেন, সম্মান করেছেন। তাই অন্তত পক্ষে জানুয়ারি মাস
31 নাইট, এটা রাসূলুল্লাহর কথার কাছে কিছু? জোরে বলুন। আমার নবী যদি নারাজ হয়, মহিলার কথা দেখুন, সবার মৃত্যুর খবর শুনে তাও দৌড়াচ্ছে। আর আমরা সেই রসুলের উম্মাত হয়ে রাসূলুল্লাহর কথায় সম্মান দিয়ে আমরা পারি না যে ইহুদি নাসারাদের ওই অনুষ্ঠানগুলোকে লাথি মেরে দিতে? যদি মনে করেন পারবো না, তাহলে আপনি প্রকৃত ঈমানওয়ালা না। কথাটা লিখে বাড়ি নিয়ে যান। আপনি যতই জলসা দেন, যতই খরচ করেন, যাই করেন, যদি আপনি এখনো রাসূলুল্লাহর কথা মতো আপনার জীবনকে চালাতে না পারেন, কথা লিখে দিয়ে যাচ্ছে, আপনি মুসলমান এখনো পরিচিত হতে পারেননি। আচ্ছা, তোমার প্রমাণ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভালোবাসি আপনাকে, কিন্তু নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর নবী বলেছিলেন তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারোনি। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমি আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছি। আল্লাহ রাসূল বলেছেন, ওমর তুমি এখন প্রকৃত ঈমানওয়ালা মুত্তাকিন হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি